আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সানোয়ার্স ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম করছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আমরা 9ম শ্রেণীর সূচক লগারিদম 4.1-এর 5 এবং 6 আজকে তোমাদের সামনে এগুলো আমরা করার চেষ্টা করব। চলো, এখানে দেখো, এই ভগ্নাংশটার মধ্যে লবের মধ্যে কি আছে? স্কোয়ার বি ইনভার্স 1, হরের মধ্যে a ইনভার্স 2 বি, আবার পাওয়ার অবস্থায় আছে কি 2। তো এইটাকে যদি আমরা সরল করতে যাই তাহলে কীভাবে করতে পারি? দেখো, স্কোয়ার যেটা আছে আমরা রাখলাম, বি ইনভার্স 1, তো বি ইনভার্স 1 থেকে আমরা কি লিখতে পারি? এরকম এ ইনভার্স 1 মানে কি 1/a। তাহলে এটা যদি আমরা এভাবে লিখি তাহলে কি দাঁড়ায়? বি 1/b। আচ্ছা, এবার আসো নিচে, এখানে যদি আমরা আসি তো খেয়াল করো, এ ইনভার্স 2 মানে কি? তাহলে 1/স্কোয়ার। কেন? ওই যেটার মতোই এ ইনভার্স এন মানে কি 1/a²n। তাহলে এই এ ইনভার্স 2 মানে কি 1/স্কোয়ার, আর এখানে গুণ অবস্থা আছে কি বি, অ্যান্ড উপরে আছে পাওয়ার স্কোয়ার। দেখো তো বুঝতে পারছো কি না? আচ্ছা, এবার আসো, আমরা এই স্কোয়ারের সাথে 1/b গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় স্কোয়ারটা কি উপরে চলে যাবে, স্কোয়ার নিচে থাকবে কি বি। ঠিক এখানে যদি আসো, এ বিটা চলে আসবে উপরে, নিচে আসে পড়ে কি স্কোয়ার, কারণ এটার উপরে কি ছিল স্কোয়ার। এখন এই যে এইটাকে যদি আমরা খেয়াল করো, একটা ভগ্নাংশ বলে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, তাহলে এটা কীভাবে আছে? ভাগ অবস্থায় আছে। তো ভাগ অবস্থায় যদি থাকে, এটাকে আমরা গুণ অবস্থায় নিতে চাই, তাহলে কি হয়? লব হরের পরিবর্তন হয়। কীভাবে? দেখো, এখানে আমরা লিখতে পারি স্কোয়ার বাই বি, আর ভাগটাকে যদি গুণ অবস্থায় নেই, এই হরটা চলে যাবে লবে, তাহলে হবে স্কোয়ার, আর বিটা চলে আসবে কি নিচে, যথারীতি উপরে যা ছিল তাই। এখন দেখো, স্কোয়ার আর স্কোয়ার গুণ অবস্থায় আছে, তো গুণ অবস্থায় থাকলে পাওয়ার কি হয়? আমরা এরকম পড়ছি না, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান কি হয়? এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এরকম যদি হয়, তাহলে আমরা এটাকে গুণ করে দিই, তাহলে গুণ করলে হইতেছে এ টু দি পাওয়ার 4, আর বি উপরে 1 দিলে বি স্কোয়ার, এর উপরে কি আছে? পাওয়ার। তাহলে এ টু দি পাওয়ার 4 এর উপরে কি স্কোয়ার, তাহলে এরকম হয় না, এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার কি 4 যোগ 4 সমান সমান এ টু দি পাওয়ার 8। তাহলে আমরা লিখতে পারি এটা সমান কি, যেহেতু এভাবে আছে তাহলে কি এ টু দি পাওয়ার 8, আর বির উপর স্কোয়ার আছে মানে কি বি টু দি পাওয়ার 4। এইটা হচ্ছে থেকে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা আরেকটা অঙ্ক করি। এখানে 6 নম্বরটা আছে, দেখো, এটা হবে রুট ওভার এক্স ইনভার্স 1y, রুট ওভার ওয়াই ইনভার্স 1, জেড গুণ অবস্থা আছে, জেড ইনভার্স 1 এক্স গুণ অবস্থা আছে, প্রত্যেকটি রুট আছে। আবার একটা শর্ত বলছে, কি শর্ত? যে এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, জেড গ্রেটার দেন 0, অর্থাৎ 0 থেকে এক্স ওয়াই জেডের মান কি হইতে হবে? বড় হইতে হবে। কেন বড় হইতে হবে? যদি বড় না হয় তাহলে এখানে তার মানই থাকবে না। 0 আর এক্সের থেকে যদি মানটা অবশ্যই 0 থেকে বড় না হয়, তাহলে এখানে গুণ করলে সব 0 হয়ে যাবে। এই জন্য বলছে কি, অবশ্যই এক্সের মান কী হতে হবে? 0 থেকে বড় হইতে হবে। তো চলো আমরা সমাধান করি। দেখো, এই এক্স ইনভার্স 1 আমরা অলরেডি একটু আগে করেছি। এক্স ইনভার্স 1 মানে কি 1/x, সাথে গুণ অবস্থা আছে কি ওয়াই, দিলাম আমরা তার রুট ওভার। সেম এখানে আসো, ওয়াই ইনভার্স 1, এটা তো বুঝতে পারতেছি আমরা ওয়াই ইনভার্স 1 থেকে এই যেরকম এ ইনভার্স 1 অথবা 1/a, তাহলে এটাকে যদি আমরা লিখতে যাই তাহলে 1/y ইন্টু কি জেড। তাহলে এখানে আসো, তাহলে এটাও তো সেম, কী হবে 1/z ইন্টু কি এক্স। এখন এইটার সাথে অর্থাৎ 1/x এর সাথে ওয়াইটা কি গুণ অবস্থায় আছে, তো গুণ অবস্থায় থাকলে ওয়াই চলে যাবে উপরে, নিচে চলে আসবে এক্স রুট ওভার। এখানেও সেম, জেডটা চলে যাবে উপরে, নিচে থাকবে কি ওয়াই। এখানে যদি আমরা যাই, এক্স চলে যাবে উপরে, নিচে এসে পড়বে কি জেড। ওকে, তাহলে দেখো, এই ওয়াই লব এক্স হচ্ছে হর, উভয়ের উপরে কি আছে? রুট ওভার আছে। তো রুট ওভার যদি থাকে তাহলে আমরা এটাকে যদি আলাদা করি, দেখো তো এরকম লেখা যায় কি না, অর্থাৎ রোডটা তো ওয়াইয়ের উপরে আছে, এক্সের উপর আছে, আমি একটু আলাদা করলাম। ওকে, এবার আসো এখানেও সেম এইভাবে যদি করি, জেড এখানে হবে কি ওয়াই, আবার আমরা যদি এটাকে করতে যাই তাহলে এখানে হবে কি এক্স, নিচে হবে কি জেড। তাহলে এখন দেখো, এখানে আছে রুট ওভার ওয়াই, লবের মধ্যে হরের মধ্যে আছে, এটার সাথে কাটা, এখানে আছে এক্স,
এখানে উপরে আছে এক্স, এই টাকাটা এখানে যেটা এখানে তাহলে থাকলো কি 1, এইটাই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের দুইটা 5 এবং 6 তোমরা ভালো করে বুঝতে পারবা। যদি তারপরে কোথাও সমস্যা হয় তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানাবা, পরবর্তী ভিডিওতে সমাধান করার চেষ্টা করব, অথবা কমেন্টস করলে আমি সেখানেও সমাধান করার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।